বড়ই অদ্ভুত ব্যাপার। একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয় তখন তা আমাদের কাছে ভগবান সম হয়ে দাঁড়ায়, কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে গিয়ে থাকেন তখন তার শরীর, মন, আত্মা সেই সব পাথর সম হয়ে দাঁড়ায়। কিন্তু এমনটা আমি ঠিক কেন বললাম ভেবে দেখুন। মানুষ এটা চান যে কোনো পরিস্থিতি, যে কোনো স্থানেই তার বিজয় হোক, কিন্তু এখানে এসে সে পরাজিত হয়। এরকম ঠিক কেন হয়? সমস্ত খেলা হলো ভাবনা চিন্তার, বিচারধারার, দৃষ্টিভঙ্গির, উত্তরদায়িত্বের খেলা। পাষাণের এই প্রতিমা, তার একটি উত্তরদায়িত্ব আছে, আশা ধরে রাখার দায়িত্ব। সেই আশা জানিয়ে মানুষ মন্দিরে আসেন। তেমনি মানুষের একটি উত্তরদায়িত্ব আছে যেটা সে ভুলে যায়, আর সেই উত্তরদায়িত্ব হলো এটা, যে মন্দিরে যে ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে। যদি মনে সমর্পণের ভাব না থাকে তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না। নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন, যেমন ফুলের একটা মালা অর্পণ করেন, আর সেই কারণেই তিনি পরাজিত হন। আপনি ফুলের মালা অর্পণ করুন, প্রসাদ অর্পণ করুন, কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয়। তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন, তবেই ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই, আমাদের জীবনে এটা অবশ্যই আসবে। আমাদের মনকে বিব্রত করে তুলবে, আমাদের মনকে বিচলিত করে তুলবে। কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে, কিভাবে আসে? যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে। কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন, যা ভালোও হতে পারে আবার খারাপও। আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে, হয় তাকে ভালো করে অথবা খারাপ করে। আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের ওপরে আশা রাখি যাদের ওপরে কোনো আশা রাখা উচিত নয়, আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের ওপরে সন্দেহ করি যাদের ওপর সেটা করা উচিত নয়। তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন, সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে। রাধা রাধা। কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে নিজেদের বিবেকের সাহায্যে সুজন আর দুর্জনকে চিনতে শিখতে হবে। কিন্তু কিভাবে চিনব? কি গুণ থাকে তাদের? সুজন কি সে যে আস্তিক হয়, যে ঈশ্বরকে বিশ্বাস করেন, যে তাকে ভয় পান? নাকি দুর্জন সে যে ঈশ্বরকে বিশ্বাস করেন না, তাকে ভয় পান না, শুধুমাত্র নিজের কাজ করে যান? আপনাকে বলে দিই, এই সুজন না তো আস্তিক হয় আর না তো নাস্তিক, তারা বাস্তবিক হয়। তাহলে আসুন আর বাস্তবিকতাকে চিনুন আর জীবনে শুধুমাত্র আনন্দ লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো আপনি কোনো কুমোরকে দেখেছেন যারা মাটির পাত্র বানায়? প্রথমে সে ভিজে মাটি মাখে, তারপর তাকে গড়ে, তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয়। যদি আকার ঠিক না হয় তা তক্ষুনি ঠিক করে দেয়, কারণ সে এটা জানে যে একবার এটা আগুনের তাপে দিয়ে দিলে, একবার এটা শুকিয়ে গেলে তারপরে এর আকার কখনোই বদলানো যায় না। এখানে লুকিয়ে আছে একটা শিক্ষা, সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা। মাতা পিতাও তো এরকমই হন, তাদের নিজেদের সন্তানকে সঠিক সময় মতো শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া উচিত। মাতা পিতা যেন কখনো তাদের বিধাতা না হতে চান, কিন্তু প্রতিটা মুহূর্তে সবসময় চেষ্টা করুন তাদের সঠিক পথ দেখানো, কখনো কোমলতা দিয়ে, কখনো ভালোবাসা দিয়ে, আর কখনো কঠোর হয়ে।
তার জীবনকে, তার ব্যক্তিত্বকে আকার দেওয়ার চেষ্টা করুন। কারণ যেমন মাটি একবার শুকিয়ে গেলে তারপর সেই পাত্রের আকার বদলানো যায় না, ঠিক সেইভাবেই আয়ুর বৃদ্ধির সাথে সন্তানের শিক্ষা কখনোই বদলানো যায় না, তা মনে রাখবেন। রাধা রাধা। নদী হোক বা সাগর হোক, নৌকা আমাদের এটা পার করতে সাহায্য করে। এই নৌকা কখনো কখনো ডুবেও যায়। এবারে এখানেই লুকিয়ে রয়েছে একটা শিক্ষা। অটল জলে এই নৌকা থাকে, তবুও ডুবে যায় না। এটা তখন ডুবে যায় যখন সেই জল নৌকায় প্রবেশ করতে থাকে। যখন জলের স্তর আস্তে আস্তে নৌকায় বেড়ে যায়, তখন নৌকা ডুবে যায়। এবার এটা আমাদের সাথেও হয়। বাইরের সমস্ত সমস্যা, সমস্ত বিপদ, সমস্ত সংকট, সমস্ত দুঃখ, এই সব আমাদের ততক্ষণ ভাঙতে পারে না যতক্ষণ না আমরা এদের আমাদের অন্তরে প্রবেশ করতে দিই। একবার এরা প্রবেশ করে গেলে আমরা ভেঙে গড়িয়ে যাব, ডুবে যাব। এই মনে আগেই প্রেম আর বিশ্বাস ভরে ফেলুন। জীবনে যত বড় বিপদই আসুক না কেন, আপনাকে কখনো ভাঙতে পারবে না। রাধা রাধা। হাতের কত রকম রূপ হয়। কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে, তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয়। কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয়, তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান? যখন আপনি সফল, যখন আপনি ভালো কাজ করেন, তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয়, আর কিছু হাত এমন হয় যা আপনার কাজ। কখনো কোনো বাচ্চাকে দেখেছেন? কত কিছু ঘটতে থাকে তার জীবনে। শৈশব থেকে বেড়ে ওঠা অবধি অসংখ্য অনুভূতি অনুভব করে সে। কখনো পড়ে যায়, কখনো আহত হয়, কখনো জ্ঞান লাভ করে, কখনো কষ্ট সহ্য করে, তো কখনো আনন্দ উপভোগ করে। কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি। এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন, আপনার শৈশবে তাকিয়ে দেখুন। আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে, সেগুলি সমস্ত ভালো মুহূর্তের, খারাপ মুহূর্তের নয়। সেই জন্য শৈশব সব থেকে সুখী হয়, এতে নিশ্চিন্ত থাকা যায়। সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন, খারাপ স্মৃতি, খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন। একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে, তখন মনে রাখবেন যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক, তার মোকাবিলা করতে আপনি সক্ষম। রাধা রাধা। উৎসব, পুজো, পার্বণ আমাদের জীবনে উল্লাস ভরে দেয়। এবার দীপাবলির উৎসব এসেছে। আপনি কখনো ভেবেছেন যে এইসব উৎসব যেমন গুরু পূর্ণিমা, দোল, রাখি বন্ধন, এইসব পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয়, যখন চাঁদ আকাশে পুরোপুরিভাবে দেখা যায়। কিন্তু দীপাবলির এই শুভ উৎসব অনুষ্ঠিত হয় অমাবস্যার দিবসে। অমাবস্যা, যাকে আমরা অশুভ বলে মনে করি। কখনো ভেবে দেখেছেন কেন শ্রীরাম অমাবস্যার এই দিন বেঁচেছিলেন অযোধ্যায় ফেরার জন্য? একদিন পরে বা একদিন আগেও তো আসতে পারতেন উনি, কারণ উনি এই সংসারকে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন যে মুহূর্ত নয়, কর্মই আসল। যদি আপনার কর্ম বড় হয়, শুভ হয়, তাহলে অমাবস্যার এই রাতকেও প্রদীপের সাহায্যে আলোকিত করা যেতে পারে। তাই সময় বিচার করা না করা আপনার সিদ্ধান্ত মাত্র, কিন্তু নিজের কর্মের বিচার করা আমার উপদেশ। রাধা রাধা। আসুন এই ছোট্ট গাছটা দেখুন। এই গাছ আমার কাছে অত্যন্ত প্রিয়। আমি এই গাছটাকে ভীষণ ভালোবাসি। এবার ভাবুন, এই ভালোবাসায় আমি ওকে দিনে যদি 6 বার জল দিই, তাহলে কি ওর বিকাশ ঠিক করে হবে? এটা কি ওর জন্য ভালো হবে? কখনোই নয়। এর শিকড় পচে যাবে,
এর শিকড়ের জল গ্রহণ করার ক্ষমতা শেষ হয়ে যাবে। তাহলে কি করা দরকার? দরকার হলো একে সঠিক মাত্রায় জল দেওয়া। দরকার হলো সঠিক সময় অন্তর তাকে জল দেওয়া। দরকার হলো একে সূর্যের তাপও সহ্য করতে হবে। দরকার হলো প্রতিটা কাজ যেন পরিমাণ মতো হয়। এবারে এই ভুল বেশিরভাগ মাতা পিতাই করে ফেলেন। নিজের সন্তানকে এতটাই ভালোবেসে ফেলেন আর তাতে সন্তানের প্রতিটা ইচ্ছে পূরণ করেন। তারা প্রত্যেকটা জিনিস তাদের দেন, প্রতিবার তাই করেন। আর এইভাবে সন্তানের বিকাশে নিজেই বাধা হয়ে ওঠেন। এরকম করবেন না। এই যাত্রা আপনার সন্তানের। এই যাত্রায় আপনার সন্তানকে অনেক কিছু শিখতে হবে। নিজের ক্ষমতায় কাজ করতে হবে তাদের। করতে দিন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের, তা আপনারা মনে রাখবেন। প্রেম আর শত্রুতা অধিক হয় তাহলে তা ক্ষতিকর। প্রতিটা বিষয়ে সমতা বজায় রাখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। নাম কত সাধারণ একটা বিষয়। প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয়, যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা, না হলে তার গুরুর দ্বারা, বা কোনো আত্মীয়ের দ্বারা, বা কোনো কাছের মানুষের দ্বারা। এই নামের সাথেই সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কিন্তু এটাই কি সেই নাম? এই নামই কি সবকিছু? কখনোই নয়। একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন, যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন। আরও একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন। আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে। আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল। আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন। কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে, অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে, তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে। শুভ কর্ম করতে হবে, অনর্গল চেষ্টা করে যেতে হবে, মহান কাজ করতে হবে। আর বিশ্বাস করুন, আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন। রাধা রাধা। মানুষের কত রকম অনুভূতি হয়, কিন্তু সে সেটাই করে যেটা সে আজ অবধি করে এসেছে। আর এটাই তার সব থেকে বড় ভুল। আপনাকে যদি উদাহরণ দিই, তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে, গরুকে চড়িয়েছে, দুধ বের করেছে, সে সারা জীবন সেটাই পাবে, শুধু দুধ। কিন্তু ভেবে দেখুন, যখন এই দুধ কোনো ময়রার কাছে যায়, তখন সে সেটা দিয়ে মালপোয়া বানায়, মাখন বানায়, বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায়, ঘি বানায়। সে বড় কিছু করে, তার বদলে সে বড় কিছু পায়। তাই মনে রাখবেন, যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন, তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন। নতুন কিছু করার চেষ্টা করুন, আলাদা কিছু করার চেষ্টা করুন, নিজেকে বদলানোর চেষ্টা করুন, নিজেকে প্রস্তুত করুন, নতুন কিছু করুন। তাই মনে রাখবেন, যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি, তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি। তাই নতুন উপায়, নতুন চেষ্টার দ্বারা নতুন কর্মের পালন করুন। নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন, কারণ এই চিন্তাই সত্য হয়ে আপনার জীবনে আসবে। রাধা রাধা। এই সংসারে যেই জন্মগ্রহণ করে, কিছু না কিছু অবশ্যই শেখে, এবং তার জন্য থাকে তার গুরুর অবদান। এবার এই গুরু কে হবেন তা আমরা নির্বাচন করি। হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন, হয়তো বন্ধু হতে পারেন, হয়তো দাদাও হতে পারেন, আদর্শ হতে পারেন, বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন। এবার সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না। তা আপনাকে সময় শিখিয়ে দেবে।
কারণ এই সংসারে সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না। এবার সময় আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাতও আছে। সাদৃশ্য হলো যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায়। তফাৎ এই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষাদান করে, তারপর আপনার পরীক্ষা নেন। সময় প্রথমে আপনার পরীক্ষা নেয়, তারপর আপনাকে শিক্ষা দেয়। এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা এই দুই ভিন্ন বিষয়। আর সব সময় মনে রাখবেন, এই সময়ের থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন তা সব সময় যত্ন করে আপনার কাছে রেখে দেবেন। কারণ সময়ের থেকে বড়, সময়ের থেকে দামি, সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোনো গুরু নেই। রাধা রাধা। প্রেম আর চাওয়া একই মনে হয়, তাই না? কিন্তু আসলে এরা আলাদা। এদের মধ্যে অনেক তফাৎ আছে। দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না। এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই, যদি আপনি এই ফুলকে চান, তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন। কিন্তু যদি আপনি একে ভালোবাসেন, তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকড়ে জল দেবেন, যাতে সে আরো প্রস্ফুটিত হয়। শুধু এটাই তফাৎ চাওয়া আর প্রেমের মধ্যে। চাওয়া স্বার্থ হয়ে ওঠে, যেখানে প্রেম প্রেম পরমার্থ হয়ে ওঠে। তাই কাউকে না চেয়ে ভালোবাসুন, জীবন ধন্য হয়ে উঠবে। রাধা রাধা। আপনি কি কখনো কোনো গাছের গায়ে পাথর ছুঁড়ে মেরেছেন? আজ না হোক, ছোটবেলায় কখনো না কখনো নিশ্চয়ই ছুঁড়েছেন। এখনো বাচ্চারা সেটাই করে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন সেই গাছের ওপরই পাথর ছুঁড়ে মারা হয় যাতে ফল থাকে? কোনো সাধারণ বা ফলবিহীন গাছের ওপর এত পাথর কেন ছোড়া হয় না? কারণ খুবই সহজ, আমরা ফল খেতে চাই, আর সেটা পারার জন্য আমরা পাথর ছুঁড়ে সেগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করি। আর অন্যদিকে সেই গাছ এই পাথরের রূপে বিরোধিতা সহ্য করে, তবুও সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে তার অবস্থান। সেই ফল আমাদের দিতে থাকে যা সর্বদা আমাদের দিয়ে এসেছে, আর সেই জন্যই সে আমাদের কাছে মূল্যবান। তাই মনে রাখবেন, আপনার জীবনেও এরকম অনেক মানুষ আসবেন বা হয়তো এখনই আছে যারা আপনার বিরোধিতা করেন, যারা আপনার জীবনে সংকট ডেকে আনেন, আপনাকে দোষারোপ করেন, কিন্তু আপনার নজর সেদিকে থাকা উচিত নয়। তাই একটা গুরুত্বপূর্ণ সত্য সবসময় মনে রাখবেন, সেই গাছের ওপরেই পাথর এসে পড়ে যে ফল ধারণ করে, যে মূল্যবান হয়। রাধা রাধা। আপনি জীবনে কখনো দেখে থাকবেন অথবা শুনে থাকবেন যে মানুষ যখন দুধ পান করে, তার মধ্যে যদি কোনো মাছি এসে পড়ে, সে আর সেটা পান করে না, সেই দুধকে কোথাও ফেলে দেয় সে। কিন্তু ভেবে দেখুন, এখানে পরিস্থিতি একটু আলাদা হলে, দুধের বদলে ঘি থাকলে মানুষ কি করে? সেই ঘি ফেলে দেয় না, সেখান থেকে মাছিটাকে বের করে ফেলে দেয়। এটা দিয়ে আমরা কি শিক্ষা পেলাম? এটাই যে এখানে মাছি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই খাবার, ঘি। এবারে ভাবুন, দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে। তাহলে বেশি মাহাত্ম্য ঘিকে কেন দেওয়া হয়? তার কারণ, যে যত বেশি তাপ সহ্য করে সে তত উৎকৃষ্ট হয়, সে ততটা মূল্যবান হয়। এতটাই মূল্যবান যে যদি তাতে কোনো দোষও থাকে, মানুষ সেটা গ্রাহ্য করে না। তাই মনে রাখবেন, এই পুষ্টি অপুষ্টি এ শুধুই নামমাত্র, কিন্তু পরিশ্রম করা, সংঘর্ষ করা, তাপ সহ্য করা, এটা মানুষের অনুভূতি। তাই নাম নিয়ে না ভেবে অনুভূতির ওপরে মনোনিবেশ করুন, তাকে গুরুত্ব দিন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঈশ্বর লতা পাতাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি,
ঈশ্বর এই শক্তি দিয়েছেন বৃক্ষকে। এই লতাপাতা বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে থাকে, তাতেই বিকশিত হয়। এবার এই লতাপাতা দুই ধরনের হয়। প্রথম সে যে এই বৃক্ষতে বিকশিত হয়, ফুল ফুটিয়ে তোলে, নিজেকেও সুন্দর বানায়, বৃক্ষকেও সুন্দর বানিয়ে তোলে। দ্বিতীয় সে যে বৃক্ষকে পুরোপুরি শুকিয়ে দেয়, তার প্রাণ শক্তি তার থেকে কেড়ে নেয়, আর শেষে নিজেও ধ্বংস হয়ে যায়। তাই মনে রাখবেন, যে ব্যক্তি সবসময় আপনার সাথে থাকে, সবসময় আপনার সম্বল হয়ে থাকে, সবসময় সে আপনাকে সাহায্য করে, আর যদি আপনি তার সাথে ছলনা করেন, আপনার অন্ত নিশ্চিত। এরকম কখনো করবেন না। সেই ব্যক্তিকে ভালোবাসা দিন, সম্মান দিন, আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন, রাধা রাধা। যখনই আমরা প্রসন্ন হই, কোনো শুভ অনুষ্ঠান থাকে, আমরা সাফল্য লাভ করি, আমরা সবার আগে আপনজনদের মিষ্টিমুখ করাই। আর এটা ভালোই। মিষ্টিমুখ করালে মনও মিষ্টি হয়ে যায়। কিন্তু এই মিষ্টতা শুধুমাত্র মিষ্টির মধ্যে থাকে না, কারণ এই স্বাদ নয়, এই এক অনুভূতি। জিহ্বার স্বাদ গলায় গেলেই শেষ হয়ে যায়, সেখানে অনুভূতির স্বাদ সারা জীবন মনে থেকে যায়। তাই আপনি যখনই আপনজনদের মিষ্টিমুখ করাবেন, শুধু সেই মিষ্টি দিয়ে কেন, যা কিছুক্ষণের জন্যই থাকে, সেই অনুভূতির দ্বারা, সেই মিষ্টি কথার দ্বারা, সেই মিষ্টি ব্যবহারের দ্বারা সবাইকে খুশি করুন। মানুষ সারা জীবন মনে রাখবে, না থাকবে কোনো তিক্ততা, আর না থাকবে কোনো শত্রুতা। দেখবেন, এইভাবেই আপনি আরো একটা সুযোগ পেয়ে যাবেন মিষ্টি মুখ করার। রাধা রাধা। আপনি এটা দেখতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই ভাবছেন এটা জট কি করে বাঁধলো। তার কারণ এই হলো, আমি এই সুতো ঠিক করে গুছিয়ে রাখতে পারিনি। এটার দুটো দিক একসাথে জড়িয়ে গেছে, আস্তে আস্তে পুরোটা জড়িয়ে গেল, আর তারপর দেখুন এমন একটা জট পেকে আছে যে আমি কিছুতেই বুঝতে পারছি না এটাকে খুলবো কিভাবে। তাই মনে রাখবেন, যদি কোনো লম্বা সুতোকে ঠিক করে গুছিয়ে না রাখেন, তাহলে সেটা জড়িয়ে যাবে। এইভাবেই আমাদের জীবনে আমাদের জিহ্বা, আমাদের কথা, যদি এই জিহ্বা আপনারা সামলে না রাখতে পারেন, তাহলে শুধুমাত্র কষ্ট পাবেন। তাই নিজের শব্দ, এর ওপরে নিয়ন্ত্রণ রাখুন, সর্বদাই ভালো হবে। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমুদ্র মন্থন, আমরা সবাই জানি এ কিভাবে হয়েছিল। এই মন্থন থেকে কি কি পাওয়া গেছিল? অসংখ্য রত্ন পাওয়া গেছিল, বিষ পাওয়া গেছিল, অমৃত পাওয়া গেছিল। ঠিক সেইভাবেই আমাদের ভেতরেও একটা বিশাল সমুদ্র রয়েছে, যাকে আমরা নাম দিয়েছি মন। যদি এই মনের মন্থন করা হয়, তাহলে এই মন থেকে বিষও বেরোতে পারে, আর অমৃতও বেরোতে পারে। তাই মনে রাখবেন, আপনার যে এই জিহ্বা রয়েছে, তা বিষও নির্গত করতে পারে, আবার অমৃত, খারাপ কিছুও করতে পারে, যদিও আপনার মনস্কামনা খারাপ নাও হয়। তাই সবসময় যখন আপনার মুখ থেকে শব্দ উচ্চারণ করবেন, এই মনের মন্থন করে তা করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ডাল দেখুন, এই সুন্দর পুষ্প দেখুন। এই ডালের সৌন্দর্য হলো এই পুষ্প, আর এই পুষ্পের মেরুদণ্ড হলো এই ডাল। এবার কল্পনা করুন, যদি এই ডাল থেকে এই পুষ্পকে ছিঁড়ে নেওয়া হয়, তাহলে আপনি যাই করুন না কেন, পুনরায় জোড়া লাগাতে পারবেন না। এবার যদি এটা আমাদের জীবনে হয়, আমাদের মানুষের, আমরা যদি কিছু পাই তাহলে সেটা সুরক্ষিত রাখি, আর যদি সেটা হারিয়ে ফেলি তাহলে দুঃখে জর্জরিত হই।
এবার ফিরে আসি প্রকৃতির কথায়। দেখা যাক প্রকৃতি আমাদের কি শেখায়। এবার যদি এই পুষ্প এই ডালটা থেকে ছিঁড়ে যায়, আর যদি এই ডাল সবল থাকে, তাহলে কিছুদিন পরেই এই ডালে আবার নতুন ফুল ফুটবে। এবার এটা আমাদের জীবনেও ঘটবে, নিশ্চয়ই ঘটবে। সেটাই প্রকৃতি। সেই জন্য জীবনে আপনি যা হারিয়েছেন সেটার বিষয় না ভেবে, যা ফেলে এসেছেন তার বিষয় না চিন্তা করে, ভবিষ্যতে যা আপনি যত্ন করে রাখতে পারবেন, সাবধানে রাখতে পারবেন, সেগুলির প্রতি একাগ্র হন। বিশ্বাস করুন, এই মনরূপী ডালের ওপর সুখের ফুল সব সময় ফুটবে। রাধা রাধা। বৃক্ষের বীজ একটা সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন এটা বড় হয় তখন একটা বট গাছের মতো বৃহৎ আর মহান হয়ে ওঠে। গঙ্গা নদী, এর প্রারম্ভ হয় একটা ছোট্ট আর সরু স্রোত দিয়ে, তারপর সেটা বড় ধারায় বদলে যায়, তারপর সেটা নদীতে বদলে যায়, আর তারপর মহানদীতে পরিবর্তিত হয়। আপনি কি বুঝতে পারছেন যা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করে চলেছি? আমি আপনাকে বোঝাতে চাইছি যে প্রারম্ভ করার জন্য মহান হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ, মহান হওয়ার জন্য প্রারম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয়। তাই শুরু করুন। আপনার ক্ষুদ্র এই প্রারম্ভ আপনার জন্য বৃহৎ হয়ে উঠতে পারে। শুরু করেই দেখুন না, আপনার গন্তব্য আপনার জন্য অপেক্ষা করে আছে। রাধা রাধা। মানুষ কতটা শক্তিশালী হয়, তার কতটা সামর্থ্য রয়েছে, সে কতটা প্রতিভাশালী হয়, এটা হয়তো বলার কোনো দরকারই নেই। আজকের দিনে সবাই জানে যে মানুষ কি না করতে পারে। মানুষ চাইলে সব কিছু করতে পারে। মানুষ যদি চায় মাছের মতো জলে সাঁতার কাটতে পারে। মানুষ যদি চায় হিমালয়ের মাথা নত করতে পারে। মানুষ যদি চায় সমুদ্র থেকে মুক্তো সংগ্রহ করতে পারে। মানুষ যদি চায় তাহলে আকাশের পাখির মতো বিচরণ করতে পারে। মানুষ চাইলে সব কিছু পেতে পারে। সে জ্ঞান, সম্পত্তি, পরিবার, সাফল্য, সবকিছু। যদি কিছু থাকে যেটা সে গ্রহণ করতে চায় না, সেটা হলো তার দোষ, তার ভুল। মানুষ এসব কখনো গ্রহণ করতে চায় না, কিন্তু যেদিন মানুষ তার দোষ বুঝতে পারবে, নিজের ভুল বুঝতে পারবে, সেটা স্বীকার করতে পারবে, আর সেটা ঠিক করার পথে অগ্রসর হবে, তাতে সে সফলও হবে, সেদিন সে প্রকৃত রূপে মানুষ বলে গণ্য হবে। সেদিন সে মুক্তি লাভ করবে। ভুল সবাই করে, দোষ সকলের মধ্যে থাকে। সেটা গ্রহণ করুন, তা সংশোধন করার চেষ্টা করুন। জীবনে এগিয়ে যেতে পারবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন আর মানুষের মনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই একই সম্পর্ক রয়েছে সুযোগ আর প্রয়াসের মধ্যে। মানুষ বলে, যদি আমি একটু ধন লাভ করি তাহলে আমি কিছু করতে পারি। ধন বলে, যদি তুই কিছু করিস তবে তোর কাছে আমি আসব। মানুষ বলে, আমি কোনো সুযোগ পেলে তবেই তো চেষ্টা করব। আর সুযোগ বলে, তুই প্রয়াস কর তবেই তো আমি দেখা দেব। সবসময় জীবনে সেই কামনা করবেন না যা আপনি অন্য কারোর থেকে বা এই সংসারের থেকে নিয়তির সাহায্যে পেতে পারেন। মনোসংযোগ করুন নিজের কর্মের ওপর। মনোসংযোগ করুন তার ওপর যা আপনার হাতে আছে। অনবরত চেষ্টা করুন, না কোনো আশা করে, না কোনো আকাঙ্ক্ষা নিয়ে। আর তারপর এই জীবনকে দেখুন, সে সফলতা হোক বা সুখ, সে ধন হোক বা হোক সুযোগ, সব নিজে থেকেই আপনার কাছে আসবে। রাধা রাধা।
এটা দেখতে পাচ্ছেন? আপনি নিশ্চয়ই জানেন এটা কি। এটা বড়ই বিচিত্র এক বস্তু। এটা হলো কয়লা। আমি একে বিচিত্র এই কারণে বলছি, ভেবে দেখুন, যদি এটা গরম হয় আর আপনি এটাকে ধরে ফেলেন, এটা আপনার হাত পুড়িয়ে ফেলবে। আর যদি এটা ঠান্ডা হয় আর আপনি এটা ধরেন, তাহলে এটা আপনার হাতে কালি লাগিয়ে দেবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো রূপেই থাকুক না কেন, গরম হোক অথবা ঠান্ডা, এটা কোনো না কোনো ভাবে আপনার ক্ষতি অবশ্যই করবে। এরকমই হয় খারাপ মানুষজন, বদসঙ্গ, ঠিক কয়লার মতো। আপনি যদি কিছু নাও করেন, যাই হয়ে যাক, এরা যদি আপনার কাছে থাকে, তাহলে কোনো না কোনো ভাবে জীবনে আপনার কোনো না কোনো ক্ষতি অবশ্যই হবে। তাই নিজের জীবনে সবসময় সঙ্গতের নির্ণয় অত্যন্ত ভেবেচিন্তে করবেন। রাধা রাধা। মানুষ কতটা বিচিত্র হতে পারে। সব সময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব, কাল আমি ওটা শুরু করব, কাল আমি ওটা সম্পন্ন করব। এই যে কাল শব্দটা, এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ। আমরা সবসময় এটাকে আসতে দেখতে পাই, কিন্তু এটা আসাতে বর্তমানে পরিণত হয়। আবার আজ নতুন কাল দেখতে পাই, তার জন্য অপেক্ষা করি, যখন সেটা সামনে আসে বর্তমানে পরিণত হয়। এই কাল সবসময় একটা মিথ্যে সান্ত্বনা দেয় যে সে আসছে, কিন্তু সে কখনোই আসে না। যেটা আপনার হাতে রয়েছে তা হলো আজ, বর্তমান। তাই যা করার আছে, যা সম্পন্ন করতে চান, যা শুরু করতে চান, আজ করুন, বর্তমানে করুন। কারণ আজ আপনি যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে। ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না। আজ কর্ম করতে হবে। তাই আজ বর্তমানে জীবনযাপন করুন, কর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পঞ্চম তত্ত্ব, আকাশ, নব, ব্যোম। আসলে কোনো ভ্রম নাকি সত্য? ভ্রম তো হতে পারে না, কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না। আর যদি সত্য হয় তাহলে এতটাই বিশাল যে আমাদের চোখের থেকে, আমাদের ইন্দ্রিয়ের থেকে, আমাদের মস্তিষ্কের থেকে, আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেক ঊর্ধ্বে, যাকে আমরা বুঝতেই পারি না। এটা যতটাই বিশাল আকার, ঠিক ততটাই সরল। এই আকাশ যতই অন্ধকারাচ্ছন্ন, ততটাই আলোর প্রকাশ প্রদান করে থাকে। দেখতে গেলে এ হলো জীবনের সঞ্চালক, কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধা বোধ করে না। এই আকাশ শুধুমাত্র পৃথিবী লোক নয়, বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে, এই সমগ্র সৃষ্টিকে, এর প্রত্যেকটা তারাকে, প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে। এর নিজের কোনোই অস্তিত্ব নেই, কিন্তু সকলকে অস্তিত্ব প্রদান করে। এটাই হলো এই আকাশের মাহাত্ম্য। এই আকাশই হলো মাহাত্ম্যের প্রতিরূপ, যা আমাদের ভাবনা দ্বারা উৎপন্ন হয়। আপনিও আকাশের মতো এই বোধকে আপন করে নিন। আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে। আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। আপনার থেকে বড়, আপনার থেকে মহান হলেন সেই গুরু। এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তিই হবেন? কখনোই নয়। গুরু হলেন একটা তত্ত্ব, গুরু হলেন একটা শক্তি। গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন, কিন্তু তা নয়। গুরু হলেন একটা অনুভূতি, গুরু হলেন শ্রদ্ধা। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের পরিচালক হন। গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন। আপনি কখন, কোথায়, কোন স্থানে, কি রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষা লাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার উপর, যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন।
যদি আপনি গুরুকে আপন করতে চান, জ্ঞানকে আপন করতে চান, তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে, সামর্থ্য জাগ্রত করতে হবে। আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনিই আপনাকে মহান করে তুলবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে, তারা আপনার প্রিয়। আমরা চাই ওনারা আমাদের কাছে থাকুন, আমরা ওনাদের কাছে থাকি। এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি, কারণ ওনারা হলেন আমাদের প্রিয়। আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন। এবার এই মানুষজন যারা আমাদের প্রিয়, এদের আমরা একটা উপহার দিই। সোনা দিয়ে থাকি, আভূষণ দিয়ে থাকি, হিরে মুক্তো দিয়ে থাকি। কিন্তু যদি ভেবে দেখি, এই সব কিছুরই একটা মূল্য আছে। ভেবে দেখুন, আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য? তা এরকম উপহার কি হতে পারে? ঠিক বলেছেন আপনি, প্রেম। এই প্রেমই হলো অমূল্য, কারণ মন থেকে এর উৎপত্তি হয়। না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা। ঠিক এইরকমই হয় এই সম্মান। যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো, ভয় পেয়ে নয়। মনে রাখবেন, যে মাথা ভয়ের দ্বারা নত হয়, বিরোধিতাও প্রথমে সেই করে থাকে। যে মাথা ভালোবেসে নত হয়, তা আপনার জন্য বলিদানও দিতে পারে। এই সংসারের সব থেকে বড় উপহার, সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান। তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতককে দেখেছেন? একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে, সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে, নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায়। ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা, এরা কি করে? যেখানে জল পায় পান করে নেয়, যেখানে খাবার পায় খেয়ে নেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায়, খাবার খায় আর চলে যায়। এবার এদের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায়? দুজনের কাছেই ডানা রয়েছে, দুজনেই উড়তে পারে। এই আকাশ হলো ওদের, খাবারের দানা ওদের। পার্থক্য হলো তাদের অভিলাষার, পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষার, পার্থক্য জীবন যাপনের ধরনের। এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে, যত দামি জীবনযাপন করার ইচ্ছে থাকবে, তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আবার অন্যদিকে জীবন যত সরল হবে, জীবন যাপন যত সরল হবে, সমস্যা ততটাই কম হবে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয়। ভালোবাসতে থাকুন। যদি কেউ আপনাকে ভালোবাসে, তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন। তাদের সাথে কথা বলুন, কিছু তাদের কথা শুনুন, কিছু নিজের কথা বলুন। দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে। এটাই তো হলো জীবনের সারমর্ম। তাই প্রেমে থাকুন, ভালোবাসুন, আর ভালোবেসে আমার সাথে বলুন, রাধা রাধা। ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ, আমার খুব প্রিয় শব্দ। কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয়। এক, যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান, ক্ষমা প্রার্থনা না করেন, ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান, তাহলে তাতে আপনারই ক্ষতি হবে। কিভাবে? ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয়, আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে। দুই, কেউ যদি অপরাধ করেন, আপনার থেকে ক্ষমা না চান, তাহলে তাকে ক্ষমা করবেন না।